বলে না আমি যা দেখি তুমি কি তা দেখো। এই জিনিসটাকে বলা হয় বাইনারি স্টার। কোনো বস্তু যদি ঘুরতে হয় তাহলে বলতো কোন ধরনের বল লাগে? এই যে বস্তু দুইটা বৃত্তাকার পথে ঘুরছে, এইখানে তাদের কেন্দ্রমুখী বল কে যোগান দিচ্ছে? চলো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। দেখো ভাইয়া, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? তুমি যা দেখো নাকি জানি, ওই যে বলে না আমি যা দেখি তুমি কি তা দেখো। দেখো এখানে দেখা যাচ্ছে দুইটা ভর আছে, একটা M1 একটা M2 ধরো। দুইটা বল মাঝখানে কেন্দ্র করে ঘুরছে, এরকম কেন্দ্র করে ঘুরছে। এই জিনিসটাকে বলা হয় বাইনারি স্টার। বুঝছো? এই সাব্বাস, তাইফ বলে ফেলছে, বাইনারি স্টার। সো এইখানে যেটা হচ্ছে দেখো, যে আমাদের দুইটা ভর এইরকম একটা সেন্টারকে কেন্দ্র করে, এরকম বৃত্তাকার পথে ঘুরছে। ভাইয়া বলো তো, এরা যে ঘুরছে, আমরা জানি কোনো বস্তুকে যদি ঘুরতে হয়, তাহলে বলতো কোন ধরনের বল লাগে? দেখি তোমাদের মনে আছে কিনা, বলতো। কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, এই ঘোরার জন্য তার কিসের দরকার হয় বলতো? কেন্দ্রমুখী বলের দরকার হয়। যখন আমরা একটা সুতার সাহায্যে কোনো একটা বস্তুকে সুতার এক প্রান্তে বেঁধে রাখছি, আরেক প্রান্তে মনে করো সুতাটা আমার আঙুলের সাথে বাঁধা, যখন আমি সুতা দিয়ে এটাকে ঘুরাবো, তখন কিন্তু সুতার যে টান বল সেটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দেয়। কেন্দ্রমুখী বলের যোগান কাউকে না কাউকে তো দেওয়া লাগবে। বলতো কেউ যদি কেন্দ্রমুখী বলের যোগান না দেয়, তাহলে কি বস্তু বৃত্তাকার পথে ঘুরতে পারবে? পারবে না। So, যখনই কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরবে, তখনই কিন্তু কাউকে না কাউকে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগবে। তোমাদের কাছে প্রশ্ন হলো, এই যে বস্তু দুইটা বৃত্তাকার পথে ঘুরছে, এইখানে তাদের কেন্দ্রমুখী বল কে যোগান দিচ্ছে? বলতো, এখানে তাদের কেন্দ্রমুখী বল কে যোগান দিচ্ছে? ভেরি গুড। সো এইখানে তাদের মহাকর্ষ বল, পারস্পরিক যে মহাকর্ষ বল, সেইটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, তাই না? তাহলে ভাইয়া দেখো তো, আমরা এই আইডিয়াটা থেকে আমরা কি এইরকম একটা ম্যাথ করে ফেলতে পারবো কিনা? দেখো এই ম্যাথটার দিকে একটু আস্তে আস্তে পড়ো। আচ্ছা দেখো ভাইয়া কি বলছে এখানে বলছে একই ভর m বিশিষ্ট দুইটা কণা পারস্পরিক অভিকর্ষীয় আকর্ষণ বলের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। বুঝতে পারছো ঘটনা কি হয়েছে? বুঝতে কি পেরেছো? এই যে দেখো, এইখানে মনে করো আমাদের একটা m ভরের বস্তু রাখা আছে, এবং এইখানেও একটা একই ভরের বস্তু রাখা আছে। সো আমরা কি দেখলাম, যে একই m ভরের দুইটা বস্তু পারস্পরিক অভিকর্ষীয় বলের প্রভাবে এরকম বৃত্তাকার পথে ঘুরছে। পারস্পরিক অভিকর্ষীয় বলের প্রভাবে বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে আমাদেরকে বলছে প্রত্যেকটা কণার দ্রুতি কত হবে নির্ণয় করো। বের করতে বলছে। এখন ভাইয়া খেয়াল করো, সুন্দর একটা কনসেপ্ট। এইখানে তাড়াহুড়ার জন্য বেশিরভাগ পোলাপান আস কইরা ফেলায়, সাবধান। সো খেয়াল করো, আমাদের মনে করো এই যে ব্যাসার্ধ হচ্ছে মনে করলাম আর। তাহলে ভাইয়া বলতো, এর ভর যদি m হয়, তাহলে এর বেগ যদি হয় v, তাহলে ওর কেন্দ্রমুখী বল কতটুকু প্রয়োজন? এই বস্তুর কেন্দ্রমুখী বল Fc প্রয়োজন কতটুকু? আমরা জানি Fc সমান সমান হবে mv স্কয়ার ডিভাইডেড বাই r, তাই না? এই বস্তুটার উপরে যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল, এর যে কেন্দ্রমুখী বল লাগবে, সেই কেন্দ্রমুখী বলের পরিমাণ হচ্ছে mv স্কয়ার ডিভাইডেড বাই r। আচ্ছা ঠিক আছে। এখন এই কেন্দ্রমুখী বলটা ভাইয়া কে যোগান দিবে? টান বল যোগান দিবে? টান বল তো নাই, দড়ি তো নাই, যোগান দিবে কে? এদের মধ্যকার যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বল কিন্তু এদের মধ্যকার কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে এদের মধ্যে মহাকর্ষ বল কত? মনে করলাম মহাকর্ষ বল হচ্ছে Fg। বলো তো ভাইয়া, তাহলে আমরা লিখতে পারি এভাবে করে, বাম পাশে থাকলো mv স্কয়ার বাই r, এবং ডান পাশে থাকলো মহাকর্ষ বল সমান কত হবে? g ইনটু ভরদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই দূরত্বের স্কয়ার। ভাইয়া দূরত্বের স্কয়ারটা কত লিখবো সবাই একটু বলো তো? এই যে দূরত্বের স্কয়ার, দূরত্ব কত এখানে? দুইটার মধ্যে দূরত্ব কত? 2r না? খেয়াল রেখো কিন্তু। সো mv স্কয়ার বাই r, এবং এইখানে এদের মধ্যবর্তী ভাইয়া দূরত্ব কত? কারণ মহাকর্ষ বল হিসাব করছি, মহাকর্ষ বল বের করার সময় তো কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেটা দেখতে হয়। মহাকর্ষ বল হিসাব করার সময় কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া সেটা দেখতে হয়। সো আমাদের কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব r প্লাস r, 2r। তাহলে এখানে আসছে হলো 2r স্কয়ার। এই যে আমাদের কি বের করতে বলছে? প্রত্যেকটা কণার দ্রুতি নির্ণয় করো। ঠিক আছে ভাইয়া, এগুলো কিন্তু বইয়ের অঙ্ক। এটা বইয়ের অঙ্ক কিন্তু কাটাকাটি হয়ে গেল। দেখো ভাইয়া, তাহলে দেখি কি আসে। v স্কয়ার সমান সমান আসছে g ইনটু m ইনটু r ডিভাইডেড বাই
4 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ারের 2, আর স্কোয়ারের 2 এবং আর কাটাকাটি হয়ে গেল। তাহলে দেখো ভি সমান সমান আসছে রুট ওভার জি ইন্টু এম ডিভাইডেড বাই রুট ওভার জি ইন্টু এম ডিভাইডেড বাই √4, তো এটাকে 2 লিখলে ভালো হইতো আসলে। স্কোয়ার করলে এর পাশে আসতেছে হাফ, আর এখানে আসছে রুট ওভার জিএম বাই আর, রুট ওভার জিএম ডিভাইডেড বাই আর।